এনসিপি গঠন হওয়ার আগে আমরা আলাপ দেখেছি তারা হচ্ছে তুরস্কের এরদোয়ানের একেপি পার্টির গঠনতন্ত্র অনুসরণ করছে, গঠনতন্ত্র, রাজনৈতিক মতাদর্শ এগুলো পর্যালোচনা করছে। এগুলো পর্যালোচনা করার পাশাপাশি আপনারা খেয়াল করে দেখবেন না এনসিপিতে আসলে ওইভাবে কোনো তাত্ত্বিক জ্ঞান সম্পূর্ণ ছেলে পেলে নেই। সো এনসিপির যে মূল তাত্ত্বিক সেটি কিন্তু মাহফুজের সাথে সাম্প্রতিক সময়ে এরদোয়ান হতে শুরু করে তুরস্কের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, রাষ্ট্রদূত সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরা কিন্তু দেখা করেছে। এই দেখা করার কারণ কি আসলে জানা যায়নি এখনো, তবে দেখা করা হয়েছে কেন এটির কারণ মিডিয়াতে আসলেও অন্তর্নিহিত কারণগুলো মিডিয়াতে এখনো আসেনি। কারণ মাহফুজ গত 8 মাসে কমপক্ষে 5 থেকে 6 বার তুরস্কের রাষ্ট্রদূত, মন্ত্রী হতে শুরু করে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বারবার দেখা করেছে। এমনকি দেখা গেছে যে মাহফুজ ইউনূসের সাথে তুরস্কের যে কোনো প্রতিনিধি দলের সাথে আলোচনায় উপস্থিত থাকেন। সো আপনারা বুঝতেই পারছেন এনসিপির পলিটিক্যাল স্ট্রাকচারের সাথে মাহফুজের কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। সো মাহফুজের যেহেতু একটু তাত্ত্বিক জ্ঞান আছে, তুরস্ক চাচ্ছে মাহফুজকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে। তুরস্ক মাহফুজকে এনসিপির প্যাট্রোনাইজার হিসেবে হিসাব করতেছে, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ হিসেবে মাহফুজকে হিসাব করতেছে। এই জন্য মাহফুজের সাথে ঘন ঘন দেখা করছে। মাহফুজদের রাজনৈতিক গতিবিধি কি হবে, মাহফুজের রাজনৈতিক পলিসি কি হবে, বা এনসিপির রাজনৈতিক পলিসি কি হবে, এটাকে প্রভাবিত করার চেষ্টা করছে হয়তো তুরস্ক। এটা নিয়ে যেহেতু কোনো ধরনের ডকুমেন্ট নাই, ক্লাসিফাইড কোনো ডকুমেন্ট নাই, সো এটা নিয়ে কোনো সার্টেন স্টেটমেন্ট আমি দিব না। বাট এটাকে একটা হাইপোথিসিস বা স্পেকুলেশন হিসেবে ধরে নিতে পারেন আপনারা।